লড়াই করে দেশকে স্বাধীন যখন করেছিল আমাদের পূর্বপুরুষেরা, আমরা গর্বিত। আজকে আমরা এই নদিয়া জেলার মালিয়াপুতা দাঁড়িয়ে, পাথরঘাটা গ্রামে দাঁড়িয়ে আমরা গর্বিত যে আমাদের বাড়ির এক ছেলে তার জীবন দিয়েছে দেশের জন্য। সারা জায়গায় যখন ধর্মীয় উন্মাদনা চলছে, সারা জায়গায় যখন কেন্দ্রের বর্বর সরকার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে আলাপ করতে চাইছে, তখন আমার বাড়ির ছেলে, আপনার আমার ভাই, আমার এই গ্রামের ছেলে হিন্দু মুসলমান দেখেনি, দেশকে বাঁচাতে হবে। দেশে যে সমস্ত গাদ্দাররা থেকে দেশের ক্ষতি করছে তাদেরকে খতম করতে হবে, জীবন দিয়ে দিয়ে সে লড়াই। আমরা গর্বিত এটাই। আজকে আমি এসেছি না পরিবারের পাশে দাঁড়াতে, দেওয়ার তো আমার কিছুই নাই, আমাদের সে ক্ষমতা নাই যে একজনের জীবন আমি ফিরিয়ে দেবো। যে ওনার আমাদের যে ভাইয়ের, ঝন্টু ভাইয়ের যে ছেলে, তার সাথে কথা বলছিলাম, আমি জিজ্ঞাসা করলাম, বাবু তোমার ফিউচারের অ্যাম্বিশন কি, কি লক্ষ্য, গোল কি, উদ্দেশ্য কি? বাবু বললেন, ঝন্টু ভাইয়ের ছেলে বললেন, হয় আইএএস অফিসার হবো, নাহলে ডক্টর হবো। আমি ওই বাবু কি বাচ্চাটাকে বললাম যে ডক্টর অনেক আছে, আইএএস অফিসার হতে হবে। কারণ তাইবেন সাথে সাথে সে গর্ব করে সবসময় বলতে পারবে যে যারা আজকে আমাদের কাছে দেশপ্রেমের সার্টিফিকেট নিতে চাইছে তারা ব্রিটিশদের পা চাটত, আর আমি যার সন্তান, আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছে। এখন ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে, আমরা ওই তার ফাঁদে পা দেব না। আমাদের দেশ আগে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে দেশ প্রেম অবশ্যই আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন নির্দিষ্ট ধর্মের মানুষকে নাকি দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে। এই আপনাদের কল্যাণীতে এই যে কৃষি বিদ্যালয় আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই নোটিশ বোর্ডে লেখাটা দেখতো, লজ্জিত হতো না? না, ওই সময় কাশ্মীরের যিনি ঘোড়ায় চড়িয়ে তারা রুটি রুটির জন্য করতো, সৈয়দ আদিল শাহ, সে যদি এই লেখাটা দেখতো সে লজ্জিত হতো না? সে কি দেখেছে কোন ধর্মের মানুষ অ্যাটাক করছে আর কোন ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে? সে ঝাঁপিয়ে পড়েছে, দুশ্মনদের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাকেও হাজরা করেছে। দুর্ভাগ্য আমাদের আওয়াজ তোলা দরকার হচ্ছে কেন্দ্রের সরকারের কাছে, যে এত বড় ঘটনা কি করে ঘটলো, জঙ্গি কি করে আসলে, জবাব তোমাকে দিতে হবে। আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের বাংলার জন্য, আমাদের গ্রামের জন্য ভালো চাইব। ওর মধ্যে কেউ রাজনৈতিক ক্ষেত্র তৈরি করে যদি হিংসা করতে চাই, সেগুলোকে আমরা আটকাবো সকলে মিলে। আমি আজকে কথা দিয়ে গিয়েছি, আমার ঝন্টু ভাইয়ের যিনি শ্বশুরমশাই আছে তাকে বলেছি যে আমার তো দেওয়ার মতো ক্ষমতা নাই, তারপরেও যে কোনো বিষয়ে, বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে, যে কোনো বিষয়ে যোগাযোগ করতে আমরা পূর্ণ সহযোগিতা করব। সাথে আপনাদের গ্রামের মানুষকে আমি অনুরোধ এটাই, শোকাহত পরিবারের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে, এটা মাথায় রাখবেন। এই পরিবারটা কোনো অসুবিধা নেই স্যার, ভাই ভাইয়ের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যাবো এখানেই হবে। গাড়ি আসবে তখন গাড়ি থাকবে।